হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন শখের বসে 10-15টা মুরগি পালতে চান, কীভাবে পালবেন কিছুই বুঝতে পারেন না। তো আমি আমার মুরগিগুলো কীভাবে পালা শুরু করছি, তো সবগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো। কীভাবে ঘরটা বানাইছি, কী খাবার দেই, সব কিছু আপনাদের জানাবো এই ভিডিওয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। তো আপনাদেরকে দেখাচ্ছি আমার মুরগিগুলো। ভিউয়ার্স, এই যে আমার মুরগি ঘরটা। আমার কাছে বর্তমানে মুরগি আছে, টাইগার মুরগি আছে, মনে করেন যে এগুলো হলো টাইগার মুরগি আমার কাছে আছে। এখন আমি 8টা আনছিলাম, তার মধ্যে একটা মারা গেছে বৃষ্টিতে, ওই ঠান্ডা লেগে। এখন 7টা মুরগি আছে। অনেক ছোট থাকাতে আনছিলাম, এখন বড় হয়ে গেছে অনেক। এই যে ফার্মি মুরগি আনছিলাম আমি 5টা মুরগি আনছিলাম। 3টা মোরগ আর 2টা মুরগি হয়েছে। আর এই যে আমার ওগুলোর সাথে কিছু আমার ফেন্সি মুরগি আছে। এই যে এটা হলো সেলেমার বাচ্চা। এই যে সেলেমার একটা আছে, এই যে সেলেমার বাচ্চা অনেক ছোটতে আনছিলাম, বড় হয়েছে সেলেমার বাচ্চা। আরে এগুলো হলো ফিজেন্টের বাচ্চা, ফিজেন মুরগির বাচ্চা। এই যে একটা আর এই যে একটা। এই মুরগি দুটা হালকা একটু ঠান্ডা লাগছে। এই যে আর এইখানে আছে এক জোড়া ব্রাহ্মার বাচ্চা। এই যে আমার ঘরটা। নিচে আমি তুষ বা কাঠের গুঁড়ো দিই নাই, আমি বালু দিছি নিচে। এই যে বালু দিছি। এই যে আমার ঘরটা। 14-15টা মুরগি পালার জন্য এই ঘরটা ঠিক আছে, কিন্তু যখন মুরগিগুলো বড় হবে তখন ঘরটা একটু ছোট হইতে পারে। তা আবার ওই সাইডে আবার একটা ঘর বানাবো ছোট করে। এই যেমন মুরগিগুলো, এই আমার ঘরটা। অনেকেই আছেন যারা শখে আমার মতন মুরগি পালতে চান নতুন, কিন্তু বেশি মুরগি মানে যারা নতুন পালবেন তারা বেশি মুরগি আনার দরকার নেই। আমার মতন অল্প কিছু মুরগি আনবেন, 10-15টা। এটা দিয়ে 10-15টা দিয়ে আগে শিখে নেন আগে সব কিছু আগে। তারপর যদি পারেন তাহলে পরে বেশি মুরগি লাগান, সমস্যা নেই। কিন্তু প্রথমে অল্প মুরগি দিয়ে শুরু করা ভালো। আমি প্রথমে এই যে অল্প কটা মুরগি আনছি, দেখি কি হয়। যদি ইনশাল্লাহ যদি ভালো কিছু করতে পারি তাহলে আরও বেশি মুরগি নিয়ে আসবো। এখানে একটা আমার এই গোড়াল ছাদে একটা ঘর তোলার প্ল্যান আছে। তো এই যে আমি মুরগিগুলো কী খাবার দেই, এখন আমি মুরগিগুলো খাবার দিই না। এইগুলো হচ্ছে কলমু শাক। আমি প্রত্যেকটা দিন কলমু শাক দিই। কলমু শাক আর এই যে সজনে পাতা খুব উপকারী। হাঁস মুরগি মানুষের জন্য অনেক উপকারী। আর যে হলো ফিট। এখন আমি ডিমের জন্য মুরগিগুলো পালতেছি, তাই এখন খেয়াচ্ছি আমি লেয়ার গ্রোভার। আর এগুলো হচ্ছে ভুট্টা ভাঙ্গার গুঁড়া। মানে খাবারের খরচটা একটু কমাইতে এই ভুট্টা গুঁড়াটা দিচ্ছি আমি। তো আমি খাবারগুলো দিই। দেখেন ফিডগুলো কিন্তু অত খাচ্ছে না, যখন ভুট্টা ভাঙ্গাটা দেবো তখন দেখেন মুরগি কীভাবে খায়। দেখছেন, এই ভুট্টা ভাঙ্গাটা মুরগির খুব পছন্দ। এই দেখেন সবগুলো উড়ে আসবে এখন। ভুট্টা ভাঙ্গাটা খুব খায়। আর এই ভুট্টা ভাঙ্গাটা আপনারা এই দুপুরবেলায় 1টা-1.5টার অধিক আপনারা পানির সাথে ভিজিয়ে দিতে পারেন, সমস্যা নেই।
ভুট্টা ভাঙার সাথে একটু এই গমের গুঁড়া দিলে মনে করো আরও ভালো হয়। শাক গুলে দিতেছি। শাকগুলো খাচ্ছে কীভাবে দেখেন। আমার মুরগিগুলো সবগুলো সুস্থ আছে, আর একটা মুরগির মনে হয় যে এই যে চোখে বসন্ত উঠছিল, চোখটা একটু প্রবলেম আছে। এই মুরগিটা এই যে সবগুলো মুরগি এখন ভালো আছে, সুস্থ আছে। যারা নতুন শুরু করতেছেন একবারে জিরো বাচ্চা না নেওয়াই ভালো, কারণ যারা নতুন, যারা কখনো পালে নাই, তারা ওই জিরো বাচ্চা নিলে দেখা যাবে যে তারা ওই 20টা বাচ্চা আনছে 5-6টা টিকাইতে পারবে, কারণ জিরো বাচ্চা পালা খুব মুশকিল। যেমন আমি বাচ্চাগুলো আনছিলাম, টাইগারগুলো আনছিলাম 17 দিনের, আর ফাউমিগুলো আনছিলাম মনে হয় 25 দিনের। এখন অনেক বড় হয়ে গেছে, আর ছোটো বাচ্চা নিলে অনেক সমস্যা হয়, ওগুলো মেনটেন করা, ভ্যাকসিন দেওয়া অনেক। যারা নতুন তারা তো অত কিছু জানবে না, তাই বড় নেওয়াই ভালো। আর আমি মুরগিগুলো পালতেছি সবগুলো ডিমের জন্য, ডিম পারবো তাই। আমার কাছে টাইগারের মনে হয় 7টা মুরগি আছে, তার মধ্যে একটা মোরগ, কিন্তু ফাউমির 3টা মোরগ মনে হয়। এই যে এই 2টো মোরগ, এই যে এখানে যে 3টা আছে 3টাই মোরগ ফাউমির। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে আপনারা পান। তো ভিউয়ার্স, আমি ছোটো ইউজার, সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।